দীর্ঘ এক মাসের প্রাণপণ মাঠের লড়াই, শেষের পথে ফিফা বিশ্বকাপ 2026। ইতিমধ্যেই প্রায় নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের 4 দল। 48 দলের এই টুর্নামেন্টে বরাবরের মতো আধিপত্য ধরে রেখেছে ইউরোপের দলগুলো। একমাত্র আর্জেন্টিনায় আছে ইউরোপের বাইরের দল। ফুটবল প্রেমীদের তাই প্রশ্ন, শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি? ট্রফি কি ইউরোপেই থাকছে নাকি আবারও যাচ্ছে আর্জেন্টিনায়? বিশ্বকাপ থেকে লাতিন ও আফ্রিকার সব দল সাফ, ইউরোপের বাইরে এখন সেফ। একাই লড়াই চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনা। কিন্তু এই টিকে থাকা কি শুধুই যোগ্যতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অদৃশ্য হাত? রাউন্ড অফ 16-এ মিশর যেভাবে আর্জেন্টিনাকে 2-0 গোলে কাঁপিয়ে দিয়েছিল তা ফুটবল ইতিহাস মনে রাখবে। কিন্তু এরপরে শুরু হলো সেই বিতর্কিত নাটক। মিশরের নিশ্চিত গোল করা আর একদম শেষ মুহূর্তে প্লান্টি না দিয়ে উল্টো আর্জেন্টিনাকেই গোল উপহার দেওয়া, রেফারির এই সিদ্ধান্তগুলোকে ফুটবল দুনিয়া স্রেফ চুরি বলে আখ্যা দিচ্ছে। মিশরের উইঙ্গার মোস্তফা জিকুতো বলে দিয়েছেন, ফিফা নাকি আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে বাধ্য করেছে। মিশর বা কেপ ভাদ্রেকে বিতর্কিতভাবে পার করলেও আর্জেন্টিনার আসল পরীক্ষা কিন্তু এবার। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে তাদের সামনে ইউরোপের পরাশক্তি। ইউরোপের এই দলগুলো ফুটবলীয় নিয়ম নীতি আর দুর্নীতির বিরুদ্ধে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। মাঠের বাইরে যাই হোক, মাঠের ভিতর ইউরোপীয় হাই স্পিড, নিখুঁত ট্যাকটিক্স আর বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের সামনে কি টিকতে পারবে আর্জেন্টিনার এই নড়েবড়ে ডিফেন্স? নকআউটের প্রতিটি ম্যাচে 2টি করে গোল হজম করা ডিফেন্স নিয়ে ইউরোপের গতিময় ফুটবলের সামনে আর্জেন্টিনার সেফ গুড়িয়ে যেতে পারে। মেসির জাদু থেকে এবার পার পেয়ে যাবে স্কলোনির দল, নাকি ইউরোপের গতির কাছে কাটা পড়বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন? সবশেষে আর্জেন্টিনাকে এটা মনে রাখতে হবে, এটা মিশর নয়, ইউরোপের দল। খেলেই যোগ্যতা অর্জন করতে হবে, ফিফার জোরে নয়। তো দর্শক, আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি আসলেই রেফারিদের সহায়তায় পার পাচ্ছে, নাকি তারা নিজেদের যোগ্যতায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।